যাচ্ছি ভিলিমালে আইল্যান্ড। এটা সরকারি ফেরি, দেখা যাক কেমন অভিজ্ঞতা হয়। সাথে আছে দুজন সিনিয়র ভাই। নতুন ব্রিজের কাজ চলছে ভিলিমালে আইল্যান্ডের সাথে এই মালেকে অ্যাটাচ করতে। এই 10 মিনিটে অলমোস্ট পৌঁছে গেছি ভিলিমালে। ভিলিমালে না, কিন্তু ভিলিগিলি তো। আচ্ছা, কিন্তু আসলে ভিলিগিলি ঠিক আছে। পৌঁছে গেলাম ভিলিগিলি। ভাই ভিলিগিলি আইল্যান্ড কি ঘুরতে হবে এখন বলো? আইল্যান্ডের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা সাউন্ড ফ্রি আইল্যান্ড। কোনো ধরনের ভেহিকল সাউন্ড পাবে না। এই যে মোটরসাইকেল এত সাউন্ড পাবে, হর্ন দিবে না, হর্ন দিবে না। ও ভেরি নাইস। তাহলে আমরা আস্তে আস্তে কথা বলি নাকি? তাহলে একটু ঘুরে দেখা যাক সাউন্ড ফ্রি ভিলিগিলি আইল্যান্ড। এবং এখানেও তো খুব সুন্দর করেই বানানো, আধুনিক বাস টাসও দেওয়া আছে। এই মালদ্বীপিয়ান হেয়ার স্টাইল দেখা যাচ্ছে একটা। পুরো আইল্যান্ডে কোনো তেলের বাইক নেই। মালে শহর থেকে সবচেয়ে কাছের আইল্যান্ড। ফেরিতে আসতে লাগলো 10 মিনিট মতো, ভাড়া মাত্র 3 MVR, মানে 20 টাকা মতো। এখন ঘুরে দেখবো কয়েকটা এই আইল্যান্ডের কমন দর্শনীয় জায়গা। সো লেটস গো। কক্সবাজারের ঝাউবনের মতো এখানে সানসেট দেখার জন্য একটা পার্কের মতো করা, সবাই বসে আছে। সানসেট হতে সম্ভবত আরও 20 মিনিট বাকি। বিচটার নাম হলো ওয়ান লাভ বিচ। এটা এই আইল্যান্ডের সবচেয়ে সুন্দর বিচ। প্যারাগ্লাইডিং চলছে সূর্যাস্ত হওয়ার পথে। ক্লিন একটা বিচ। গ্লাইডিং শেষ। লোকাল আইল্যান্ড, প্রচুর মানুষজন আছে। মালদ্বীপের খুবই সুন্দর একটা ব্যাপার হলো, যত ব্যস্ত রোড, যত ঘিঞ্জি এলাকায় হোক না কেন, একটু পরপর পার্ক। এই যে বসে থাকবে, আরাম করবে, এখানে বাচ্চারা খেলাধুলা করবে। লাইফস্টাইলের দিকে ওদের যথেষ্ট নজর দেওয়া আর কি। এখানে মাছ ধরা হচ্ছে। সানসেট হয়ে যাওয়ার পথে, মেঘের কারণে দেখা যাচ্ছে না। খুবই সুন্দর একটা পিসফুল আইল্যান্ড। এই যে একজন মোটরসাইকেল চালিয়ে ফিশিং করতে চলে আসলো। 2-3টা মাছ ধরে বাসায় চলে যাবে, বাসায় যে রান্না করে খাবে। মজা। এখানেও ব্রিজের কাজ চলছে। মালে থেকে এই ভিলিগিলি আইল্যান্ড হয়ে ওই পাশের একটা কমার্শিয়াল আইল্যান্ড, ওইটা ইন্ডাস্ট্রিয়াল জোন বোঝা যাচ্ছে, ওইটার সাথে আবার কানেক্টেড হচ্ছে আরেকটা ব্রিজ। এবং মালদ্বীপ তো একটা বিড়ালের দেশ। পুরো দ্বীপের চারপাশ দিয়ে রাস্তাটা, দ্বীপটা সার্কেল করে ঘুরে গেছে। কোকিল আছে অবশ্যই। সন্ধ্যা হয়ে গেল, ফিরে যাব। ফিরে যাওয়ার ফেরি আছে প্রতি 15 মিনিট পর পর, রাত 12টা পর্যন্ত। এবং এটা আইল্যান্ডের সবচেয়ে বড় মসজিদ, বিশাল মসজিদ। পুরো আইল্যান্ডের সমস্ত সিটিজেন একসাথে নামাজ পড়তে আসলেও জায়গা হয়ে যাবে। তো এটা হলো ভিলিমালের লোকাল মার্কেট। ফল, সবজি, মাছ, মাংস, দোকানপাট সব কিছু একই জায়গায়। এখানেও আছে এমআরটির বাস সার্ভিস। একটু পরপর আইল্যান্ড রাউন্ড দিচ্ছে ফেরিঘাট থেকে বিভিন্ন জায়গা। আবার ফিরে আসছি ফেরিঘাটে, চলে যাব মালে। সো আইল্যান্ড ব্লগ এখানেই শেষ। টাটা।